জুলাই আগস্ট গণহত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ১০ম দিনে সাক্ষ্য গ্রহণ আজ। এই বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, আপনি জানাবেন যে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে কিনা এবং আজ কতজন সাক্ষ্য দেবেন? মনি, জুলাই আগস্ট গেল বছরের জুলাই আগস্টের সময় যে তাণ্ডব হয়েছিল এই বাংলাদেশের বুকে এবং সেই গণহত্যা হয়েছিল, সেই সাবেক প্রধানমন্ত্রী যার নির্দেশে আসলে হয়েছিল এই গণহত্যা, সেই সাবেক প্রধানমন্ত্রী সহ যারা নির্দেশের পালন করেছিলেন, অর্থাৎ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন, সেই ৩ জনের বিরুদ্ধে কিন্তু সাক্ষ্য গ্রহণ চলছে এবং আজকে সেই সাক্ষ্য গ্রহণের আজকে 10ম দিন এবং ইতোমধ্যে কিন্তু অনেকেই আসলে সাক্ষ্য দিয়েছেন এবং সাক্ষ্য দিয়ে বলেছেন বিভিন্ন তথ্য, যে কিভাবে আসলে সাবেক প্রধানমন্ত্রীর নির্দেশে আসলে কিভাবে কারা কিভাবে গণহত্যা আসলে ঘটিয়েছে এবং তারা কিভাবে কি দেখেছিলেন, কারা কিভাবে বিভিন্ন জায়গা থেকে আসলে সাক্ষ্য গ্রহণের যারা প্রত্যক্ষদর্শীরা ছিলেন তারা কিন্তু এসেছেন এবং এসে কিন্তু সাক্ষ্য দিয়েছেন, তাদের নিজেদের দেখা বিভিন্ন ঘটনা বলেছেন এবং সেই সাথে যারা জুলাই যোদ্ধা আছেন তারা কিন্তু বলেছেন তাদের সাথে কিভাবে আসলে এই ঘটনাগুলো ঘটেছে এবং সেই রেশে আজকে কিন্তু 6 জন সাক্ষ্য দেবেন এবং সেখানে 4 জন চিকিৎসক এবং 2 জন হচ্ছে সিলেটের যে জুলাই যোদ্ধা তারা আসবেন সাক্ষ্য দিতে। একটু পরেই হচ্ছে সেই সাক্ষ্য গ্রহণ আসলে অনুষ্ঠিত হবে এবং এখানে কিন্তু চিকিৎসকদের কথা যদি আমি বলতে চাই যে ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন হাসপাতালে চিকিৎসকরা আসলে সাক্ষ্য দিয়ে গেছেন। তারা কিন্তু বলেছেন যে তারা কিভাবে আসলে জুলাই যোদ্ধা বা যেখানে তারা চিকিৎসা নিতে, যখন জুলাই আগস্ট গণহত্যার সময় যারা চিকিৎসা নিতে এসেছিলেন তাদের হাসপাতালে, সেখানে আসলে কিভাবে বাধার সম্মুখীন হয়েছে এবং তারা বিভিন্ন কৌশলে কিভাবে সেই জিনিসটা আসলে ট্যাকেল দিয়েছেন এবং সেই সাথে আজকেও আসলে আমরা নতুন তথ্য আসলে জানবো সেই 4 জন চিকিৎসকের কাছে এবং তারাও আসলে তাদের নিজেদের দেখা এবং নিজেদের সাথে হয়ে যাওয়া আসলে ঘটনার বর্ণনা করবে। তো এখন পর্যন্ত আসলে সাক্ষ্য গ্রহণ শুরু হয়নি। সাক্ষ্য গ্রহণ যখন শুরু হবে তখন আসলে আমরা আপনাকে জানাতে পারবো যে কি আসলে নতুন তথ্য উঠে এসেছে এবং কি বিভিন্ন জায়গায় যে যারা কিভাবে দেখেছেন সেই তথ্যগুলো আসলে আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানতে পারবো। তো এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের সর্বশেষ এটি হচ্ছে মনি। ধন্যবাদ আপনাকে।